নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। মা এখন কাঁধে কোদাল, আমি ঝুড়ি নিয়ে যাচ্ছি দুজনে বাগানের দিকে। বাগান থেকে এখন সবজি আনাজ কিসে কি পাওয়া যায়, আর মূলত এখন কচু তুলতে হবে। আজকে একটু কচু রান্না করতে হবে, না হলে আর উপায় নেই। আপনারা তো আমাদের এই যে ডায়েরির পর্বে সমস্ত মাছ ধরাগুলো দেখেন, তো সেখান থেকে মা যে মাছ পায় সব সময়, সেটা পাওয়ার পরে দেখার পরে আশা করে থাকেন যে সেটা কুকিংয়ে রান্না হবে। কিন্তু ভেটকি মাছটা পাওয়ার পরে রান্না কুকিংয়ে হলো না, তাহলে সে মাছ গেল কোথায়? আমি ওরকম কমেন্ট এসছে আর পড়ছি, মাকে শোনাচ্ছি, তো বলে গেল কোথায়, কোথাও যাবে না, সুন্দরবন কুকিংয়ের রান্নাঘরেই রান্না হবে, খাওয়া হবে। কেননা আমাদের বাড়ির খুব একটা মাছ টাছ ওই যে পেয়ে আর বিক্রি করা এই ব্যাপারটা আসে না। ওই যে আগের দিন ওই জাওয়া ভেটকি একটা পেয়ে তারপরে একটা পাওয়া গেছিলো বলে বিক্রি করা হয়েছিল, বলো আর দাম বেশি এরকম একটা চমক, আর মনে হচ্ছিলো যেন অনেকটা টাকা হবে, ওই জন্য ওই বিক্রি করা হয়েছিল, না হলে খুব একটা হয় না। আর এই চিংড়ি অতিরিক্ত যখন অনেকটা থেকে যায় তখন একটু বিক্রি বাটা হয়, তাছাড়া এমনি সব খাওয়া হয়। তো যাই হোক, এখন সেই ভেটকি মাছ আজকে রান্না খাওয়া হবে। আর এতদিন না খাওয়ার একটা কারণ আছে, আমাদের যে বাপিদা দাদা আসবে, আজকের ডেটে আসবে সেটা জানে বলে, আর মা বলে না ছেলেটা আসবে, মায়ের বড় ছেলে, সে আসবে বলে মা রেখে দিয়েছে বাপিদার জন্য। আমাদেরকে আর কি রান্না খাওয়া করতে দেয়নি, আর আমরা করিও নি, যেহেতু দাদা আসবে পূজার সময় জানি সব কিছু জেনে শুনে ওটা খাবো। মা ধরেছে, আর পাবে কি না পাবে এক্ষুনি বলারও তো নেই ওই জন্য। তো যাই হোক, বুঝেই গেছেন আজকে ভেটকি, আর দাদা বলল আসার আগের থেকে কচু দিয়ে খাবো। হ্যাঁ, ফোন করে বলেছে গাঁটি কচু দে, ওই ভেটকি মাছ খাবো। তাহলে এবার সৌরভ বলছে ও পাতুরি করলে কেমন হয়, হচ্ছে মামা ওদিকে বলছে যে কচু খাবে, তা ওই মা বলছে বলে আবার একদিন হবে কেন, তখন তুই পাতুরি খাস। হ্যাঁ। তো এখন মোট কথা ভেটকি হচ্ছে কচু দিয়ে। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সাথে থাকুন, দাদাই এসছে, ও মাথার দিকে আছে একটু, ওদিকে হাওয়া ঠান্ডা ঠান্ডা ব্যাপার, এদিকে আমি তো চান করবো। চান দান করুক, ফ্রেশ হোক, ততক্ষণে আমরা এদিকে ঝটপট রান্না করি। আর আরও একটা মাছ আছে, মানে ওদিকে মায়ের ধরা তো আছে, ফের বাবা সকালবেলা কিনে নিয়ে এসছে। গতকাল পায়রা মাছ খাওয়া হয়েছে, ওই পায়রা তলি যেটা, সেটাই আবার বাজারে পেয়েছে, একদম জ্যান্ত চরপাটা। তো ভালো লেগেছে বলে আজকে আবার ডবল, তো সেটাও রান্না করবো ভাবছি, একেবারে রান্না করে রাখবো। রাত্রে তো খুব একটা রান্নার সুযোগ বলতে সুযোগ সত্যিই পাওয়া যায় না, মেয়েটা ছোট, ওই জন্য একেবারে দেখি সব রান্নাবান্না করে রাখি। আর আজকে তো মহাষষ্ঠী, আপনারা এই ভিডিওটা সপ্তমীর দিনে দেখবেন। তো সবাইকে একেবারে শারদীয়ার শুভেচ্ছা জানাই। সবাই ভালোভাবে পূজা কাটান, আনন্দ করুন, খাওয়া দাওয়া করুন। পূজা মানে ভালো খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আনন্দ করা, পোশাক পরিচ্ছদ করা, এগুলো তো চলে। মা সোজা কচু বাগানে ঢুকে যাচ্ছে। আজকে তো ষষ্ঠী, আজকে থেকে মানে মূলত পূজা আমাদের এখানে শুরু হয়। তো আমাদের এখানে বলা হয় যে এখনও মেলা ভালো করে লাগেনি, মানে অষ্টমীর পরের থেকে ষষ্ঠী সপ্তমী অতটা গুরুত্ব দেওয়া হয় না, অষ্টমী নবমী দশমী এইগুলো মেলা। এবার দশমীর পরেও যেহেতু দু একদিন মেলা থাকে, ওই জন্য এই ষষ্ঠীতে বলে লোকজন ভালো একটা হবে না, দোকানপাট ঠিক মতো বসবে না, এরকম একটা ব্যাপার। তো মেলায় কেউ কেউ হয়তো যাবে, কেউ কেউ বলতে দাদা যাবে, ও যাবে, সৌরভ গেলেও যেতে পারে, বাবা যাবে। মোট কথা মা আর আমি দুজন, আর সোনামা তিনজনে বাড়ি থাকবো। আমরা প্রোগ্রাম অন্যদিন করছি। আকাশটা হঠাৎ করে একটু মেঘলা মেঘলা মতো। ওই যে দুছড়া বৃষ্টি হলো দু এক ফোঁটা। হ্যাঁ, যদিও বৃষ্টি ফুটিয়েছিল, হয়নি। কোথায় হচ্ছে শরতের বৃষ্টি, যেখান থেকে সেখান থেকে হয়ে যাচ্ছে, দরকার নেই, আমরাও চাচ্ছি না বৃষ্টি। তা যাদের এখানে হচ্ছে তারাও তো চাচ্ছে না, এক কথায় বলে যে বৃষ্টি এখন হলো না। দেখো না কচু কই এবার বাগানে, কচু ভালো হয়নি এবার। ও মা একটা কথা বলবো, তোমার এই কচু তুলে লাভ নেই, বাবা হাটের তো সেই এরকম এরকম কচু কিনে নিন না। আমি দেখিনি, কে দেখুনি তুমি বাজারে ব্যাগ দেখুনি? হায় হায়, চলো চলো চলো। আমার বাবা ওই বাজারে এখন এইসব বাড়ির কচু উঠছে কম দামে, মানে কম দাম বলতে 20 টাকা কেজি। তা বাবা আমাকে জিজ্ঞেস করেছিল বৌমা নিয়ে আসবো বাড়ির কচু এরকম বিক্রি হচ্ছে, আমি বড় যদি হয় তো নিয়ে এসে রাখো, কেননা আমাদেরগুলো অত বড় হয়নি। এসছে যখন কটা তুলে রাখো।
এই ঝাড়া ঝাড়া এরকম তুলে এইখানে মাটি শুকনো হয়ে যাবে। একেবারে হয়নি এই কথা বললে হয়, হয়েছে ছোট ছোট সাইজ। একটু ছোট সাইজ। কেন এই আমাকে ওই বাড়ির কচুগুলো কিরম বড় বড় হয়। ঘুমুর মতো গোল গোল হয়। ও বাড়ির মাটিটা বকুল গাছ বুঝলে মাথা উঁচু হয়ে উঠছে। তোমার আমি সে এইখানে পেঁপের চারা লাগিয়েলাম, হয়েছে না? সব হয়েছে খোল মারবো। ওই তো আছে সব। খোলটা পেঁপে গাছ এখানে দুটো, কেন ওপাশে দুটো সেই পুরানো হয়েছে, পাশে তিনটে, আর এই হয়েছে না? হ্যাঁ ও সাতজন মারলি ও সব হয়ে চাঙ্গা হয়ে লেগে গেছে, যাবে। সব লেগে গেছে, এতদিন বেঁচে আছে মানে হবে। এ তো সাতজন মারে দিলি সব লাইন হয়ে যায়। ওসব জালি তোমার শশা তুলে তুলে রেখে দিতে হবে, মাংসের দিন খেতে হবে, হাটের থেকে নেশো। তো নেও বড় শসাটা ঠিক যাচ্ছে কেন? দেখলাম তো একটা কমলে একটা শসা পাকা ওখান থেকে একটা দেখেছি এখানে, নিচে এই তো সেই ওইখান থেকে এই যে একটা শসা পেকে গেছে। তো পাকাটা থাক। এটা ইউ শসা, একটা, এই তো। এইরকম শসা এটা হলে শসা, এটাকে শসার তালিকায় রাখছি। এই জ্বালিয়ে একটা, এই একটা, এইবার হবে কোনে বুঝলে? ওধারে দেখো, ওটা বোধহয় আর একটু বড় হবে নাকি? হয়ে গেছে মানে খারাপ হয়ে যাবে, বুঝলে না? একটু শসার জালি পড়েছে, ওই একটা হয়েছে। গাছের নাম রেখেছে, আরে পাখিতে খেয়ে যাচ্ছে বলে খুশিটা বেশি পাখিতে খায়। ও হ্যাঁ, ওই একটা চিচিঙ্গা কুশি। চিচিঙ্গে লম্বা লম্বা আর খুশি দূর বাবা। এর মধ্যে জল নিয়ে এবার লতি সব তুলে নেওয়া যাবে, কিন্তু এখন পুজোর সময় লতি খাচ্ছি গো। তার মধ্যে আবার নিরামিষ পড়েছে, সোমবার পড়লো। কচু তুলতে এসেছিলাম, এসে আর হঠাৎ আমার মনে পড়েছে, মা তো টোটালের ওপর জানে না, বাজারে ব্যাগ খুলিনি, আমি খুলেছিলাম, আর আমার মনেই ছিল না। আমি ভাবছি বাগান থেকে কচু তুলি আর ভেটকি মাছ দিয়ে হবে। ওগুলো বাজারের হলেও ওগুলো বাড়িরই কচু, মানে পাড়ার কারোর না কারোর বাড়ির কচু। ওই কচু ভালো লাগবে কারণ ওই রসটা মরে গেছে তো, এই সদ্য তুললে অতটা। হ্যাঁ, মানে বড় বড় কচু, কচুর যদি এখন 20 টাকা কেজি হয়, তা কচু লাগিয়েও বলা। বাড়িতে লাগাতে হবে না তাই বলে, ওই তো আলু 10 টাকা কেজি হয়, 8 টাকা কেজি হয়, তাই বলে লাগাতে হবে না। আলু চাষে ওরকম বাবারে বাবা যা খরচ আর খাটনি। গতবারে আগের বার আলু চাষ করে যা লাভ হয়েছে, খরচ বেশি। এবার অল্প স্বল্প করবো। এইখানে কটা ধানের গোছ দেওয়া হয়েছিল। কুমড়ো দিয়ে ভেটকি মাছ হবে নাকি? না না, কুমড়ো তোলার মতো না। ও মা, এই দুটো কুমড়ো শুধু দেখ, আর কোনো সব আছে, সব আছে। এই ওই যে একদম কানায় ঝুলছে ওই ঝোপের আড়ালে, ওই দেখতে পেয়েছো? ওই যে এই তো সবচেয়ে ওপরে দুটো বড় হয়েছে, ওগুলো নজরে আসে না। ওগুলো আমরা দেখে দেখে বড় করে দিচ্ছি না ছোট করে দিচ্ছি। তুমি মাছ করতো আমি কচু করতো, সে আমি জানি। আমি মাছ করতে পারবো না। এই ভেটকি মাছ ধরা তো আপনারা দেখেছিলেন, তো জ্যান্ত ছিল সেই অবস্থাতেই রাখা, আর তারপরে এই আজকে বার করে রান্না। আর এই ভেটকি মাছের পাশে এই পায়রা মাছগুলো সাজিয়ে নিয়েছি, কালকেও হয়েছে আজকেও। পায়রা মাছটা দেখতে দেখুন কেমন ফুটফুট একটা ডোরা কাটার মতন, বেশ দেখাই ভালো এই মাছগুলো। আর এটা হচ্ছে তোপসে। তোপসে মাছের এইগুলো নিয়ে আমি নাড়াঝাড়া করছি। হ্যাঁ, অনেক বড়। এই পায়রা মাছগুলো চোয়ার পাঠার মাছ। চাকা দেবেন বাবু? আমার একটা চাটাই দাও, এখানে ফ্যান কাটিয়ে দিয়েছি। দাদা আসবে বলে, আর ফ্যানের শব্দ একটু একটা চাকা দাও। হ্যাঁ, ভিডিও দেখলে হবে না। সামনে সামনে জ্যান্ত একদম নিয়ে। হ্যাঁ, মাছটা এই পা ধরে নিয়ে এসেছিল, আনার পরে রাখা, আর তারপরে আমি এই তো আজকে যখন থেকে ধরছে সেই কাদা থেকে মাছি যখন জল কম কম আছে ছটকাচ্ছে তখন থেকেই, দেখে মানে রেখেছি। ভাই যাওয়ার পরেই দেখছি তো। তাহলে আমি কি হ্যাঁ। করতে পারি বলো এবার? এই মাছ আমি কাটতে পারি। আমার একদম হ্যাঁ, কান মাছটা বাপি দ্বারা চলে যাওয়ার, পরের দিনই পড়েছি। হ্যাঁ যেদিন চলে যাও সেদিন আমি বলি না একদিন আর রাখা যাবে। হ্যাঁ, না সেটাও শুনেছি তো, বলেছি যে হচ্ছে যে থাকতে দাদা থাকতে থাকলে, হবে না। হ্যাঁ। তারপরে আর কদিন ধরে তোনে সারা দেখছি না, আজকে যাবো ভাবছি। হ্যাঁ।
দেখি পুজোর তালে ভগবান এই ঝামেলা, এই পুজোর মধ্যে তোমরা এইসব ঝামেলা করতে নি তো। এই পূজার কদিন সব মাছ মাংস কিনে খাবো। কিনে খাবো, আনন্দ করবো। ঠাকুর ফাকুর জায়গা সব আনন্দ হ্যাঁ না, এমনি অন্য সময় যে কিনে খেতে পারবো না ব্যাপারটা এরকম না। আমি বলছি মা যে একবার সময় ওখানে সময় এই দেবো না। নেশা, এই পূজার কটা দিন আমরা বন্ধ চাইছি থাকবে। যে এই পুজো কটা দিন ওই মাছটাকে ওখানে আর সময় দেবো না, না। ওসব ঝামেলা তোমার সাথে হবে না। বুঝতে পারছি? এই পূজার কটা দিন তুমি ওসব বন্ধ রাখবে। ও এটা কেটে নিচ্ছে মা দাও। ও গণক ঠাকুর না, মাছ পড়ার পরে বলছে কিন্তু এটা আমার কাছে বলেছে। মনে মনে বলেছে। না না, একটা পেলেও পেতে পারে এটা বলেছে। কান মাসের আগে মনে মনে বলেছিল, আর এইটার আগে পেলেও পেতে পারে এটা বলেছে। সেই যারা হাত টাত দেখে যাবে না বলে তোমার এটা হতেও খুব পারে। খুশি এই করে। যে খুশি মানে এবারে কি না, তখন এই ভিডিওতে আসেনি, কিচ্ছু আসেনি। মেসো আমাকে ফোন করছে। হ্যাঁ খোকা ভেটকি মাছ পড়েছে, মাসি ধরেছে একটা, কিরকম কত বড়? বলছে হ্যাঁ 1 কিলোর উপরে হবে। মানে ঠিক আছে, বলছে তোমার মাসি বলেছে তুমি না এলে মনে হয় সে খাওয়া হবে না। ঠিক আছে তুমি কবে আসবি? মেসো আগে বলে, ভিডিওর আগে, দেখার আগে, মানে মাছটা ধরার পরেই আর কি মেসো। কান মাছটাও সেই ছিল। এটাও দেখলাম। এবছর বড় কান মোটামুটি 2টো পাওয়া গেছে। আগেরটা ছিল 1 কেজি 700, এটা ওরকম হবে। কয়েকটা ওইরকম ভাবে মাপা হয়ে গেছে। ওই একই রকম প্রায় দেখি। না না, ও এবারে এর তো কিছু বলার নেই, তখন কি বাদলো তো বাদলো, না বাদলো তো না বাদলো। এবার হয়তো 1 মাস নাও কোনো কিছু বাদ নেই। না উঠে 2 গুণ বাতিনি। আচ্ছা। আর আমি পিয়ালি যাবো বলে পুরো 2 গুণ দন দিয়েছি, হাত পা কেটে একদমই হয়ে গেছে, কিন্তু আমি একটা মাছ ওখানে দেখতে পাইনি। না। মাছ বলার নেই কোন তো, দিক না? দিয়ে যাবে, কিভাবে ধরবে, কাকে কোন দিক দিয়ে যাবে মাছ। একটা ডাক ও আকাশে ডাকছে না? হ্যাঁ, আমি বলেছি, আকাশ ডাকছে না জাহাজের জাহাজের নম্বর এটা করছে। ছুটছে নম্বর। দুটো তো একই রকম লাগে। একই রকম, আর এই আকাশ যে মাসি যে বোঝা উড়িয়ে দেওয়ার মতো নয়। হ্যাঁ, এটা আকাশ। মেঘের একটু ঘন ঘটা হয়ে আছে। আমরা কাদা ছিলে বিনা আনি যাবো গে গাড়িতে হ্যাঁ ব্যাস, আবার কি? হ্যাঁ এইটুকু তো চলে যাবে, একদম। কোনো চাপ তারা নেই। অসুবিধে দেখি। আর বছর তো ও বাড়িতে আর কোনো অসুবিধা হবে না, ও বাড়িতে রাস্তা ভালো। মানে বাড়ি হয়ে গেলে ওখানে গাড়ি সব। তখন তো হ্যাঁ। তা তবে প্রতিদিন যে কাদা দেবে তা না। এই বলছি আজকে কি, যে- ষষ্ঠী যেটা এই সপ্তমী, যেটা নিম্নচাপের যে চাপ ঘন ষষ্ঠী ঘন থেকে সেটা অষ্টমী। হয়ে গেছে, মানে যদি হয় মানে ছিটে ছিটে পড়ে, পড়ে। হ্যাঁ। তবে নবমীর হচ্ছে থেকে কোন আবার দিকে? বৃষ্টির কথা একটুখানি, বলছে। হ্যাঁ। নবমী দশমী বলদি এই মাসের দাম কিরকম 800-900 টাকা তোমাদের বাজারে? একদম এইরকম, এরকম সাইজের মাছ হলো 800, এইরকম 800 টাকা অবশ্যই কি। আর এবারে ভেটকিটা কাটবো, বসে বসে গল্প করছি বেশ সবাই একসঙ্গে রান্না করে, কিন্তু সবকিছু ক্যামেরা বন্দি হচ্ছে না। ওদিকে ফোনে কাজও করছে। তার মধ্যে আমার গাঁটি কচু কোটা হয়ে গেলে আশা পূর্ণ হবে আজ। দাদা বলেছে কচু দিয়ে খাবে। হ্যাঁ আমি তো বলে দিই। গাঁটি কচুতে খাবে আশা পূর্ণ। হ্যাঁ তোমার বলেছে কচু কাটা হলে তুমি ওদিকে কাটো। যাবো ওদিকে কড়াই বসিয়ে তেল দিয়েছি, আর সব মাছগুলোর মধ্যে এখন একটু লবণ হলুদ মাখিয়ে নেব। একসঙ্গে মাখিয়ে তারপর ভেজে নিই, রান্না আলাদা আলাদা হবে। ওদিকে কিছুটা ভাজা হয়ে গেছে, এখনো ভাজা চলছে। পেঁয়াজ লঙ্কা টমেটো রসুন সব কেটে নিই। কচু তো কাটার ধোয়া, মা এখন গাছতলায় চলে যাচ্ছে সোনামাকে নিয়ে। গরম যেন যাচ্ছে না। গরমে আর আমি আর কোথাও যাচ্ছি না, কোনো রকমের রান্নাটা গাছটা তো ভিজাচ্ছে ঘামে। ভিজে মানে এই গরম, আর রাত্রে করে একটু ঠান্ডা লাগছে, আর এই গরমে করে দুবার করে গা ধুতে হচ্ছে, এতে করে ঠান্ডা গরম দেশ থেকে ওই সর্দি কাশি বাড়ি বাড়ি প্রত্যেকের একটা শরীর খারাপ।
মাছ ভেজে আর কপিটা চাপিয়ে দিলাম একটু ভাজার জন্য, কপিটা একটু ভেজে নেবো। তাহলে রান্না হচ্ছে কচু দিয়ে, গাঁটি কচু দিয়ে ভেটকি, আর ওই পায়রা শুধু ঝাল করবে, ব্যাস তাই। টমেটো লঙ্কা দিই, কাঁচা লঙ্কা। নুন হলুদ দেবে না? আচ্ছা, নুন হলুদ ওটা কম হয়। টমেটো লঙ্কাটা কমন না, লঙ্কা কমন না, লঙ্কার গুঁড়ো দেওয়া যায়, কাঁচা লঙ্কাটা দিই না এটা ঠিক। না, মা বলে গেল কি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মাছটা ঝাল করে। আচ্ছা, ওই জন্য তুমি সর্ষে বলছো। টষে বেটে দিই। বাবা ওদিকে এনেই বলছে সর্ষে বাটা দিয়ে ঝাল করো, তা বলে না না না, এই গরম টমেটো তোমার সর্ষে বাটাটা কিছু দিতে হবে না, তুই কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ঝাল করো। তো ওই সেই টানটা আমি এমন করলাম। এটা তো ভেজে নামিয়ে নিলাম, এবার কড়াই একটু তেল দিয়ে মশলা দিয়ে কচুটা আবার রান্না করতে হবে। তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন, লঙ্কা কেটে, বোধহয় মুখে একটুখানি হাত লেগেছে, বাবারে চালা করছে। পেঁয়াজ কুচি, একটু রসুন বাটা আর আদা বাটা। টমেটো, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু জল দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে কচুটা দেবো। তেল ছেড়েছে, একদম দারুণ হয়েছে। কচুর সঙ্গে মিশিয়ে মশলাটা একটু নেড়েছে, মশলার সঙ্গে কচুটা মিশিয়ে নেড়েছে। হ্যাঁ ঠিক করে বলো, আসলে প্রচণ্ড গরম তো, ব্রেন কাজ করছে না। ব্রেন এটাই কাজ করছে না, তার জন্য মনটা অন্যদিকে। এখনো রান্না করে যাচ্ছি, নিজের কোনো গোছ গাছ নেই, ব্লাউজ টেলাউজ সেলাই নেই, পূজায় যাবো। অবশ্যই অবশ্যই, এটা সবগুলো কখন করবো? এই রান্না করে উঠে শুরু করো। হ্যাঁ, রান্না করে উঠে শুরু, তারপরেও প্রোগ্রাম আছে, তারপরে ভিডিও আছে। রাত 9টা পর্যন্ত যদি এই ভিডিও কাজকর্মের মধ্যে থাকি, তারপরে নিয়ে আসে, তাহলে আমি কখন করবো? ওই তো মাথার মধ্যে চলছে। তুমি নেই আমি নেই না, আমি কাজের বাইরে, কাজ করতে করতে তুমি নেই, মানে তুমি নিজের জন্য আর নেই। না, নিজের জন্য নেই। একটু চুলের আগা টাকাগুলো একটু কাটার দরকার, পার্লার টার্লার তো লাইফ এখন কবি নতুন বলেছেন, ফুল আপনার জন্য ফোটে না। তুমি চুপ করো, তুমি এই সমস্ত বলে এদিক ওদিক করে এই পূজার সময় সবাই চারিদিকে কত কিছু করছে। আমাদের এইখানে পার্লার টার্লার নেই কিছু, আর সত্যি কথা বলতে মানে লাইফে পার্লারে যেতে হয় না। পার্লারে কোনোদিন পা দেওয়া হয়নি। ওটা আর তোমার এই লাইফে দরকার নেই। নিজেকে সুন্দর রাখার জন্য নিজেই সচেষ্ট হও। সবাই তো শরীরের সুস্থ রাখার জন্য, মানে কোনো কিছু মানে দেখতে ঠিক রাখার জন্য ঘুমটা হওয়াও একটা বিরাট ব্যাপার, সেটাও তো হচ্ছে না। চাপ হচ্ছে, কি করা যাবে, আমরা তো জেনে শুনেই এই চাপ মাথায় নিয়েছি। যেগুলো চাপ মাথায় নিয়েছি, তখন যখন শুরু হয়েছিল তখনকার চাপ আর এখনকার চাপ মানে আকাশ পাতাল তফাৎ, আরও বেশি চাপ। মানুষ মানে এখন এই যে আমাদের যে পরিস্থিতি, যতদিন বাঁচবো মাথায় চাপ নিয়েই বাঁচতে হবে। এখন মনে করি এই চাপটা যেদিন তোমার থাকবে না, সেদিন জীবন অর্থহীন হয়ে যাবে। ওই যে স্কুলে যেতাম, বাবার এটা খেতাম, যখন মানে কোনো ব্যাপার নেই, যে সাংসারিক চাপ এইটা যতদিন ছিল না, ওইটা তো তুমি অনন্তকাল পাবে না, ওটা তোমার একটা নির্দিষ্ট সময় পাবে। জীবনটা এত ছোট, 500 বছর আয়ু হলে। সব কিছু মেটা বলে হ্যাঁ, আমি তো ওই কমলা, আমি এটা নিয়ে আলোচনা করি। একটা শৈশবটা 50 বছরের, আর যৌবনটা 450 বছরের, বার্ধক্যটা একেবারে চাই না, তবে সপ্তাহখানেকের। আর কি এটা নিয়ে একটা আবেদন করা যায় না এটা করলে হয়। দেখো আমি এখন সংশ্লিষ্ট দপ্তরে?
ওদিকে তোমার এতদিন সংসার কী করে চলবে, কী করে নিজে পায়ে দাঁড়াবো, কী করে ভবিষ্যতে কিছু করা যায়, এরকম একটা চিন্তা ভাবনা। তারপর যখন সন্তান হয় তাদেরকে মানুষ করা, কী করে তাদের ভবিষ্যৎ কী হবে, তারা মানুষের মতো মানুষ হবে কিনা, এই সব চিন্তা। বাপের হোটেলে যতদিন ততদিন হচ্ছে সুখের জীবন, তারপর থেকে আমৃত্যু, এবারে চাপ, নিজেদের টেনশন। মাথায় চাপ এসে গেলে যে কি চাপ, তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। সকলেই পাচ্ছে। সেটাই তো কথা। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, সব সেদ্ধ হয়ে গেছে, আর মাথাটা আগে দিয়েছি। আর এপাশে মাছের ঝোলের জন্য মশলাটা করে জল ঢেলে দিয়েছি, তো এবার মাছ দেবো। মাছ দিয়ে একটু ফুটে গেছে, এবার কচুর মধ্যে গোলমরিচ গুঁড়ো। বাবু, মামার ডাকো। বাবু কি দেবো? আমি আরো ভাবছি দেবই না, দাদা বাড়িতে করে দিই। না এটা দিয়ে দাও। রান্নাও হয়ে গেছে ঝটপট, আর ফ্যান ছেড়ে দিয়ে ভাত বেড়ে দিলাম। মা আর আমি দুজনেও বসে গেলাম। ওদিকে সোনামা ঘুমাচ্ছে এখানে। দাদা, পায়রা মাছ কেমন টেস্ট লাগলো? আমরা খাই বরফ চাপা, একদম মানে বরফ ছাড়া জ্যান্ত মাছ। খুব সুন্দর টেস্ট। কালকে খেয়ে ভালো লেগেছে, আজকে আবার এসে গেছে। না, কালকে তো আমরা খেলাম, বাপিটা আসতে যে আমি এই পায়রা মাছ কিনে যাই। আজকে খেয়েছিলাম ওল দিয়ে। হ্যাঁ, বলতেও ভালো লেগেছিল, কালকে রাত্রিও খেয়ে দিয়ে বলছেন খুব মুখে লাগলো, সে তরকারি অনেকবার বলে। আর বছর আমাকে বনু বলবে কত কথা ভালো লাগাটা। হ্যাঁ, এখনই বলছে, বলো মা। গাছতলায় যে মার সঙ্গে কত কথা বলতে হবে। সেদিন বসুয়ার থেকে বাড়ি এসে কথা তো শুনুন, দোলনায় বসে আমার সঙ্গে অনেক কথা। বলছে ঠাকুর আমি এখানে খেয়েছিল এই করেছি। আবু 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 ওর ভাষায় কথা বলছে। টেস্টটা কেমন? সুন্দর টেস্ট। তবে এই মাছ যে কাজে ধরা পড়েছে এরকম ভাবে আশা করা যায় না। ওই জালে এই মাছ যে থাকবে। বিরাট লাগে মাছটা, টেস্ট বিরাট টেস্ট মাছ। বাবু ভাত মাখাও, ভাত মাখাও। আজকে তরকারি একটা সমস্যা হয়েছে, ঝোল কম হয়ে গেছে। ও ঠিক আছে, কুসুমুখির তরকারি একটু কম কম করে খাও, ঝোল টেনে নেই না। কম কম করে খাও। আরেকটা না 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 আর কোথাও আসবে না 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 না। তোমার বাবু ভেটকি মাছের ছালটা সব বেড়ে খেয়ে দিচ্ছে যে। হ্যাঁ, কি হচ্ছে গো? তুমি ধান খাবো লোক না, ধান তো আমাকে দেবা, তুমি ধান খাও না। আজকে সব খাচ্ছে বাবু। হ্যাঁ, বাবু পায়রা মাছটা তুলে দিয়েছে একটু যে। দাদা একটু তরকারি দিন। আরে হ্যাঁ হ্যাঁ হেভি। দাদা, আমি ঝোল কমে গেলেও কিন্তু এখন অনেক আছে, চাপের না কোনো না কারণ নেই। ভেটকি দারুণ।
আর এই মাছটা খাওয়ার থেকে বাপে আসুক তোমার মাছের কথা বুঝলে। আমার ভাগ্যে দেখা ছিল তো। কানটা লেখা ছিল না। হ্যাঁ, প্যান্টটা লেগে ছিল না। 500 টাকা কেজি। আর তো ভালো আমরা থেকে মাছটা কোনো গল্প নেই, তবে কি একদম টাটকা একদম ভেটকি। জ্যান্ত লাফাচ্ছে। তো খাওয়া দাওয়া করছি সবাই মিলে, এবার ও খেতে বসবে। তো পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।